হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আজকে মূলত ড্রাগন গাছ ও কিছু মালবেরি গাছের চারা বসাবার সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে চারা বসাই বাগানে। তো তার জন্য প্রথমে বাড়িতে যে ড্রাগন গাছটা ছিল তার থেকে কিছু ডাল কেটে নিলাম আর মালবেরি গাছটাকে ভালোভাবে প্রুনিং করে দিলাম। আর সেই সব ডালগুলো এখন নিয়ে চলে আসলাম বাগানে। এখন এটাকে কাটাই ছাটাই করতে হবে, তারপর এর উপরে ফাঙ্গিসাইড লাগাতে হবে। তো আমি প্রথমে পিস পিস করে সবগুলো কেটে নিচ্ছিলাম, প্রথমে ড্রাগন গাছগুলো, তারপরে মালবেরি গাছের চারাগুলো কাটছিলাম। আর এখানে আমি ড্রাগন গাছের ডালগুলো ছোট ছোট সাইজে রেখেছি, চাইলে এর থেকে আরো ছোট করা যায়, চাইলে এর থেকে অনেকই চারা তৈরি করা যাবে, কিন্তু অতটা পরিমাণে মাটি এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমি অতটা পরিমাণে আর করলাম না। তো তারপরে মালবেরি গাছগুলো ছিটে নিয়ে এবারে আসছে ফাঙ্গিসাইড লাগানোর পালা। তো ফাঙ্গিসাইড একটা পাত্রে আমি গুলে নিয়ে আর এরকম মাথার দিকটায় আর গোড়ার দিকটায় লাগিয়ে দিচ্ছিলাম ভালো করে। আর সব ডালগুলোতে লাগানো হয়ে যাওয়ার পর তারপরে আমি এটাকে এরকম ভাবে ছেড়ে দেবো শুকানোর জন্য। আর ততক্ষণ তারে আমি ড্রাগন গাছের ডালগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। আর এখানে দেখুন ড্রাগন গাছের আমি শুধু গোড়ার দিকটাই ফাঙ্গিসাইড লাগাচ্ছি। এটার কারণ হলো যে আমি যখন গাছটা বসাবো তখন নাহলে বুঝে উঠতে পারবো না কোনটা সিধা আর কোনটা উল্টো, সেজন্যই মূলত শুধু এখন নিচের দিকটা লাগিয়ে নিচ্ছি, আর তখন বসানোর পর গিয়ে আমি মাথার দিকটা লাগিয়ে নেব। আর ওগুলো লাগানোর পর তারপরে শুকানোর জন্য খানিকক্ষণ ছেড়ে দিয়ে তারপর চলে আসলাম মাটি তৈরি করতে। আর এখানে আমার মাটি আগে থেকেই তৈরি করা ছিল জৈব সার দিয়ে। তো তার উপরে আমি কিছু অনুখাদ্য আর ফাঙ্গিসাইড দিয়ে আমি মাটিগুলোকে ভালোভাবে এখন প্যাকেটে ভরে নেব। আর আমি আগেও বলেছি এখনও বলছি, মাটি কিন্তু চারা গাছের জন্য সবসময় হালকা টেম্পারে মাটি তৈরি করতে হবে। অনেকেই বলবে এটা দাও সেটা দাও, কিন্তু আমি বলছি ওসব কিছু দেওয়ার দরকার নেই। হালকা শুধু জৈব সার থাকে তাহলে জৈব সার দিলে হবে, কারণ এত এত গাছ যখন নার্সারিতে বসে আপনাদের কি মনে হয় এরকম প্রতিটা এর পিছনে এরকম এত টাকা করে খরচা করলে ওরা গাছের টাকা তুলতে পারবে? সে যাই হোক, এবারে গাছের ডালগুলো প্রায় শুকিয়ে গিয়েছে, ফাঙ্গিসাইড যেগুলো লাগিয়েছিলাম এবারে এগুলোকে একে একে দুই বন্ধু মিলে বসিয়ে দিচ্ছিলাম। আর এই মালবেরি গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই কচি পাতা ছেড়ে দেবে, কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে একটু কিন্তু ভিন্ন দেখা দেবে, কারণ এটা ড্রাগন গাছের পিন ছাড়তে অন্তত 2-2.5 মাস সময় লাগে। তো অনেক বন্ধুরা আমার কাছ থেকে নিয়েছে গাছ, তো তারা বলছে যে এখনো বার হচ্ছে না কেন, এখনো বার হচ্ছে না কেন, তো একটু সময় দিলে অবশ্যই বার হবে। আসলে ব্যাপারটা হলো এরকমই যে ড্রাগন গাছের ডাল বার হতে একটু দেরি হয়, কিন্তু যখনই বার হয় তখন আবার অতি দ্রুত বড় হয়ে যায়। আর এখানে আমি গাছ বসেছি 100 পিসের মতো, ড্রাগন গাছ আর মালবেরি গাছ মিলিয়ে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে এখন কতটা মরে যায় আর কতটা হয়। তো এখানে সমস্ত গাছ বসানো শেষ হওয়ার পর তারপরে গাছগুলোতে আমি ভালোভাবে জল দিয়ে দিচ্ছিলাম। আর এই জল দেওয়ার পরে তারপরে আমি ফাঙ্গিসাইডটা লাগাবো, কারণ হচ্ছে জল দেওয়ার আগে যদি আমি ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে দিই তাহলে জল দেওয়ার পর সব ফাঙ্গিসাইডগুলো ধুয়ে যাবে। আর মালবেরি গাছে তো অলরেডি আমি আগে লাগিয়ে নিয়েছি আর সেটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তো সেটা জল পড়লেও কিছু হবে না। সে যাই হোক, এখন দেখার বিষয় এই গাছগুলোর মধ্যে কতগুলো গাছ বাঁচে আর কতগুলো গাছ মরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।